নমস্কার, আমার ত্রিপুরা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। স্বয়মে কোর্স 501 ইউনিট 5 উইক 8 এমসিকিউ শুরু হয়েছে। আমি আনসারগুলো করে দিচ্ছি, আপনারা কাগজে লিখে রাখবেন, পরে সবাই অ্যাটেম্প করবেন। তো আমরা কি করব, স্বয়ম অ্যাপ ওপেন করব। স্বয়ম অ্যাপ ওপেন করার পর 501-এ যাব। 501-এ যাওয়ার পর উইক 8-এ যাব। উইক 8-এ যাওয়ার পর এমসিকিউ ফর ইউনিট 4 অর্গানাইজেশন স্ট্রাকচার ফর ইউজ, ওটাতে যাব। যাওয়ার পর অ্যাটেম্প টেস্টে যাব। 1 নাম্বার কোশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং অর্গানাইজেশন ডাজ নট শেয়ার দ্য রেসপন্সিবিলিটি অফ ব্রিঙ্গিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট অফ এলিমেন্টারি এডুকেশন ইন দ্য কান্ট্রি। অপশানগুলো হলো এনসিইআরটি, এসসিইআরটি, ইউজিসি, বিআরসি। এখানে সঠিক উত্তর হবে ইউজিসি, 3 নম্বর অপশান। 2 নম্বর কোশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং ডাজ নট ফল আন্ডার দ্য রোলস অফ এনসিইআরটি। অপশানগুলো হলো টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ স্কুল এডুকেশন, কন্ডাক্টিং এডুকেশনাল রিসার্চ অ্যান্ড সার্ভেস, টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ ইউনিভার্সিটি এডুকেশন, ডেভেলপমেন্ট অফ কারিকুলা অ্যান্ড টেক্সট বুকস ফর ভেরিয়াস লেভেলস অফ স্কুল এডুকেশন। কোশ্চেন 2 সঠিক উত্তর হবে 3 নম্বর অপশান, টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ ইউনিভার্সিটি এডুকেশন। 3 নম্বর কোশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং আর দ্য ফাংশন অফ এসসিইআরটি। অপশানগুলো হলো রিভিউ অফ কারিকুলা অ্যান্ড টেক্সট বুকস ফর প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি ক্লাসেস, কন্ডাক্টিং ইন সার্ভিস ট্রেনিং অফ টিচার, undertaking research and field testing in the area of elementary education, all of the above। 3 নম্বর কোশ্চেন সঠিক উত্তর হবে 4 নম্বর অপশান, all of the above। 5 নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, which of the following stand true with respect to NCERT? It is an autonomous organization and was set up in 1961. NICIET, PSS, CIVE and RIE are the major constitution unit of NCERT. It also works in collaboration with international agencies such as UNESCO, UNICEF, World Bank, etc. All of the above। 4 নম্বর কোশ্চেন, এখানে সঠিক উত্তর হবে অল অফ দ্য অ্যাবভ, 4 নম্বর অপশন। কোশ্চেন নাম্বার 5, হুইচ অফ দি ফলোয়িং আর দ্য একাডেমিক ব্রাঞ্চেস অফ ডায়েটস। অপশানগুলো হলো পি সার্ভিস টিচার এডুকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কারিকুলাম 2 নম্বর অপশান, কারিকুলাম ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড এভ্যালুয়েশন ইন সার্ভিস প্রোগ্রাম ফিল্ড, ইন্টারেকশন অ্যান্ড ইনোভেশন কোঅর্ডিনেশন, প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট এডুকেশন টেকনোলজি, ডিস্ট্রিক্ট রিসোর্স ইউনিট। এখানে 5 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অল অফ দ্য অ্যাবভ, 5 নম্বর অপশন। কোশ্চেন নাম্বার 6, হুইচ অফ দি ফলোয়িং স্ট্যান্ড ট্রু উইথ রেসপেক্ট টু ডায়েট। These are instituted at the district level for implementation of various programs in the area of elementary and adult education. These conduct pre-service elementary teacher education program and in-service training of elementary school teacher. This organization training of headmaster of school supervisors of non-formal and adult education, all of the above। 6 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে all of the above, লাস্ট অপশন। কোশ্চেন নাম্বার 7, হুইচ অফ দি ফলোয়িং আর দ্য ফাংশন অফ ব্লক রিসোর্স সেন্টার। অপশনগুলো হলো ব্রিঙ্গিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ইন দ্য ফাংশনিং অফ স্কুল, প্রোভাইডিং একাডেমিক সাপোর্ট টু এলিমেন্টারি টিচার, টু মনিটর দ্য প্রোগ্রেস অফ দ্য চাইল্ড স্কুল অফ দ্যাট ব্লক, অল অফ দ্য অ্যাবভ। 7 নম্বর কোশ্চেন সঠিক উত্তর হবে লাস্ট অপশন, অল অফ দ্য অ্যাবভ।
Question number 8. Which of these stand true with respect to cluster resource center? অপশানগুলো হলো it improves school governance and accountability, it provides an opportunity to teacher to share their experience and innovation practices, it provides board access to teaching and learning resource, all of the above. Question number 8 সঠিক উত্তর হবে 4 নম্বর অপশান all of the above. সবগুলা কোশ্চেনের আনসার দেওয়া হয়ে গেছে, আমরা একবার চেক করে নেব। হ্যাঁ, সবগুলো আনসার দেওয়া হয়ে গেছে। তারপর আমরা সাবমিট করে দেব, ইয়েস করে দেব। নেটের একটু সমস্যা চলছে, আমরা আবার সাবমিট করব, ইয়েস করে দেব। এখানে টেস্ট রেজাল্ট দেখাচ্ছে আমাদের 8 কোশ্চেনই হয়েছে। এখন আমরা সময় নিয়েছি 4 মিনিট 57 সেকেন্ড এবং এখন অবধি 14,449 জন এটাকে অ্যাটেম্প করেছেন এবং আমাদের র্যাঙ্ক হয়েছে 1 নম্বর। তো আপনারা সবাই কাগজে কোশ্চেন আনসারগুলো লিখে রাখবেন, পরে এগুলোকে অ্যাটেম্প করবেন। আর আমার চ্যানেলকে আপনারা সবাই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।